রাউজানের নোয়াজিশপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম. জাহেদুল আলমের সার্বিক সহযোগিতায় সপ্তাহের একদিন শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার 12 এপ্রিল সকালে রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের মাওলানা হুসাইনুজ্জামান বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবক আলহাজ এস.এম. দিদারুল আলম। এই চিকিৎসা কেন্দ্র খোলার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা, আর কিছু না। আমি খুবই আনন্দিত ডাক্তার মুর্তজা সাহেব আসছেন। আজ থেকে চিকিৎসা সেবা শুরু হবে প্রতি শনিবার একদিন 10টা থেকে 2টা পর্যন্ত। আরো ডাক্তারের সংখ্যা বাড়ানোর জন্য আমি চেষ্টা করব, যাতে মানুষ সুচিকিৎসা পায় এবং মানুষের যেন চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার, চর্ম ও যৌন বিশেষজ্ঞ সৈয়দ মুর্তজা ইকবাল। আমি ডাক্তার সৈয়দ মুর্তজা ইকবাল, এস.এম. ইসমাইল হোসেন সৌদির মিয়ার সন্তান। ওই আব্বার ইচ্ছে ছিল আসলে এখানে ফ্রিতে চিকিৎসা করার, গরিব দুস্থ মানুষদের সাহায্য করার। আব্বা বেঁচে থাকলে অবশ্যই দেখে যেতে পারতেন। এখন যেহেতু উনি মারা গেছেন, ওই হিসেবে আসলে দেখে যেতে পারেননি। তো আমার ইচ্ছে হচ্ছে এখানে যাতে গরিব দুস্থ মানুষ আছে সকলকে সাহায্য করা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া। অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আলহাজ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম। উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা নাজির হোসেন, মাওলানা হুসাইনুজ্জামান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবেদ মোস্তফা, এস.এম. বেলাল ওমর, মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণদের কথা বিবেচনা করে যেই মহতি উদ্যোগটি আমার শ্রদ্ধেয় আঙ্কেল খন্দকার এস.এম. দিদারুল আলমের পরিবারের পক্ষ থেকে নিয়েছে, তার জন্য আমি নোয়াজিশপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষত বিগত 5ই আগস্টের আগে এই রকম ব্যক্তি পর্যায়ে কোনো সেবামূলক কর্মকাণ্ড এই অঞ্চলে করতে দেয়া হয় নাই। 5 তারিখের পরে এসে আমি যেহেতু রাজনৈতিক কর্মী, রাউজানের সাবেক সংসদ আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ হচ্ছে মানব সেবার জন্য যে অবস্থান থেকে পারে সব কর্মকাণ্ড পরিচালিত করবে নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্ভয়ে। তারই ধারাবাহিকতায় আজকে নোয়াজিশপুরে আমাদের এই এলাকার কৃতি সন্তান, আজকে এই মুহূর্তটি না হলে আমি জানতাম না ডাক্তার সৈয়দ মুর্তজা ইকবাল ভাই আমাদের এলাকার একজন কৃতি ব্যক্তি। উনি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যেই সেবার ব্রত নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি ওনাকেও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে এলাকাবাসীকে বলবো, এই যে সেবাটি এখানে করা হয়েছে এগুলা আপনাদের জন্য। আপনারা যদি এগুলাতে উদ্বুদ্ধ করেন, সহযোগিতা করেন, উৎসাহ দেন, তাহলে আরো এই রকম মহতি লোক আমাদের এলাকা থেকে বেরিয়ে আসবে, যার ফলশ্রুতিতে এই এলাকা হবে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তির জনপদ। আসুন সবাই মিলে ভালো কাজে সহযোগিতার মাধ্যমে এই নোয়াজিশপুরকে একটি মডেল নোয়াজিশপুর হিসাবে গড়ে তুলি। আয়োজক আমার বড় ভাই এস.এম. জাহেদ ভাই, উনি ব্যবসায়িক কাজে বিদেশে সফরে রয়েছেন। বিশেষত উনি সর্বপ্রথম যখন আমাকে এই বিষয়টির ব্যাপারে আলাপ আলোচনা করে, আমি ওনাকে সাথে সাথে বলি যে ভাই এরকম মহৎ কাজ অবশ্যই এলাকার জন্য প্রয়োজন, এটি দিয়ে মানুষ স্মরণীয় হয়, বরণীয় হয়। কাজেই এই এলাকার সুনাম ঐতিহ্য, পাশেই আব্দুল ওদুদ চৌধুরীর বাড়ি, যিনি ওনার মহৎ কৃতকর্মের জন্য আজকে চট্টগ্রাম তথা বৃহত্তর বাংলাদেশে স্মরণীয় ব্যক্তি হয়েছেন। তাহলে আজকে তারই ধারাবাহিকতায় যদি বিভিন্ন এইরকম মহতি লোকগুলা যদি ভালো কাজে এগিয়ে আসে, নোয়াজিশপুর আমরা শান্তির জনপদ হিসাবে গড়ে তুলতে পারবো, এই আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ডাক্তার আমাদের এলাকা, আমাদের বাড়ির, আমরা ওনাকে গরিব মেহনত মানুষের খাওয়ার জন্য যাই যে চাইছিলাম আমরা দিয়েছি। আবার উন্নয়ন করবে আর ওষুধপত্র যা কিছু লাগবে এগুলো ফ্রি যাবে। তো আস্তে আস্তে একটু সময় আমাদের খুবই
এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করাই আমি আমার মুরব্বী, আমার চাচা শ্রদ্ধেয় জনাব আলহাজ দিদারুল আলমকেও আমি অত্যন্ত আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যাতে এই যে গরিব গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা, মানুষের এখন একটা এমবিবিএস ডাক্তারও এখানে কি আমাদের নওয়াজিশপুরে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মহতি উদ্যোগ গ্রহণ করায় এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ, হ্যাঁ, তাদের সুচিকিৎসা, তাদের চিকিৎসা সুচিকিৎসা পাবে ইনশাল্লাহ।